একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এত ঠিক মানুষ দুনিয়ার মার্কেটে দেখেন, আর এই ঠিককে পাওয়া গেছে। বাবাজি ভাই, আরে আল্লাহর অভিশাপ আসবে ওই সব লোকের উপরে। মার্কেট বাজারটাতে ঘুরছে, কি আনন্দ, আর পরকাল জিরো। দুনিয়ার মাটিতে হিরো হতে পারে, মরার পরে জিরো ছাড়া নম্বর আসবে না, তারা শূন্য হাতে চলে যাবে। শূন্য মানে পরীক্ষায় নম্বর না পেলে জাহান্নাম যেতে হবে। বাবাজি ভাই আমার, তাই কবি বলছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে। শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে, যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে, কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার বাবাজি ভাই আমার, আমি আপনাদের সকলকে বলবো, এই দুনিয়া এমনই দুনিয়া আমরা পড়ে গেছি। এই দুনিয়ার চক্করে যদি চলে যায় পরকাল অন্ধকার হবে। এই দুনিয়ার মায়া মমতা সব ভুলে যাবেন। বাবাজি ভাই আমার, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমার বললেন আকসির জিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বললেন তোমরা দুনিয়াতে বেশি বেশি করে তোমরা মরণকে
তোমরা স্মরণ করো, মওতকে তোমরা ইয়াদ করো, মরণকে তোমরা বেশি বেশি করে তোমরা স্মরণ করবে। আমরা অনেকই মুসলমান আছি বাবাজি ভাই আমার, কোন দিন আমরা ডাকছি আল্লাহকে, আল্লাহ কখন দুনিয়া ছেড়ে চলে যাব, পরকাল রব্বুল আলামিন কবরে আমি কেমন করে থাকবো। তাই বাবাজি ভাই আমার, আল্লাহর নবী এই কথাটাই বলছে, আকসিরু যিকরা হাযমিল লাজ্জাতি ইয়ানি আল মাউত। নবীজি বলছে তোমরা বেশি বেশি করে মরণকে তোমরা স্মরণ করো, মওতকে তোমরা ইয়াদ করো, মৃত্যুকে তোমরা স্মরণ করো। বাবাজি ভাই আমার, মা বোনেরা আমার, আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বললেন, মুমিন লোকের জন্য হলো দুনিয়াটা, মুমিন লোকের জন্য হলো জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাতখানা। মুমিনের লেগে এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। বাবাজি ভাই আমার, যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা এই মতো আল্লাহকে ভয় করে চলে, ডর করে চলে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ পাপ করব না, আল্লাহ গুনাহ করব না, মাবুদ তুমি আমাকে সহি সালামতে চালাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আল্লাহ রব্বুল আলামিন জীবনের পাপ আল্লাহ মোচন করে দাও। এই ভাগে একজন মুমিন মুমিনা ইমানদার যারা হবে রে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। আল্লাহর নবী বললেন, তোমরা মুসাফির হয়ে, পরদেশী মানুষ হয়ে তোমরা দুনিয়ার মাটিতে তোমরা জীবন যাপন করো। আমরা যে দুনিয়াতে জীবন যাপন করছি রে ভাই, দুঃখ লাগছে, শূন্য মনে করে চলতাম। কি বাড়িতে মার্বেল লাগালাম, 4 তলা 5 তলা মার্বেল, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনো জড়িত নাই, তাদের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কোনো সাক্ষাৎই হচ্ছে। নবীজি বলছেন, তোমরা দুনিয়াতে মুসাফির হয়ে, পরদেশী মানুষে জীবন যাপন করো। কারণ যেমন আমরা কি বলি দেখেছি, গুলগুলি দেখেছেন আপনারা, পোকমারা বলে, ওই যেমন তাদের বাসা থাকে না, যেখান তেখানে স্টপিজ, তারা বাড়িঘর করে নেয়, রাস্তাঘাটে চলবে, কোন স্টেশনে বাড়িঘর করে, ওই গুলগুলির মতো, ওই পোকমারার মতো, যেমন তাদের বাসা নাই, ঘর নাই, হাকিকাত অরিজিনাল তাদের বাড়ি নাই। নবী বলছে, তোমরা ওই মতো দুনিয়া জীবন যাপন করো, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিও না, তোমরা মুসাফিরের মতো, পরদেশী মানুষের মতো তোমরা জীবন যাপন করো। আসবে, তুমি চলে যাবে, এই যাওয়াটাই তুমি মনে করো আমার যাওয়াটাই যেন ধন্য হয়, যাওয়াটাই যেন আমার কামিয়াবি হয়। আমি দুনিয়া এসেছিলাম, সব ফেলে চলে গেলাম। বাবাজি ভাই আমার, মা বোনেরা আমার, দুনিয়ার মাটিতে মা ছিল, আপনার আব্বা ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই ছিল, তারা এক এক করে লাইনবদ্ধ ভাগে তারা চলে গেছে। ওরে বাবাজি ভাই, মা বোন আমার, অনেকেরই আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আপনার আমারও পালা চলে আসবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। কখন পালা চলে আসবে, দুনিয়ার মায়া সব ভুলে চলে যেতে হবে। তাই আমি বলবো বাবাজি ভাই, এই শরীরের ভিতরে এমন একটা আমার আত্মা আছে, যেই শরীরের ভিতরে আমার রূহ আছে, কোন জায়গায় যে আত্মা ভরা আছে কোনো মানুষ জানে না। বাবাজি ভাই আমার, এত পাওয়ার, এত শক্তি আছে আমার রব্বুল আলামিন, তিনি দান করেছেন, যে আত্মাখানা মানুষের কোন জায়গা আছে কোনো মানুষ খুঁজে পাবে না। বাবাজি ভাই আমার, এই শরীরে বড় বড় এমবিবিএস ডাক্তার যদি তদন্ত করে, যাঞ্চ করে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে, ঋণ আছে, হাড্ডি আছে, জোর আছে, সব আলাদা করে যদি দেয়, কিন্তু এমন কোন জায়গায় আত্মাখানা ভরা আছে
পৃথিবীর MBBS ডাক্তার ফেল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আত্মা খুঁজে পাবে না। তাই আত্মা কোন জায়গায় ভরা আছে বাবাজি ভাই আমার, রূহ কোন জায়গায় ভরা আছে? আল্লাহর আদেশে রূহ চলে যাবে, আল্লাহর আদেশে রূহ প্রবেশ করবে আপনার শরীরে। মানুষ দুনিয়াতে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর বিনা আদেশে কোনো মানুষ যাবে না। তাই বাবাজি ভাই আমার, এই আত্মা কোন জায়গায় আছে? আপনার আমার আত্মাখানা বাইরে চলে যাবে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার বিশ্বনবী বললেন, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দেখতে পেলাম মরা কান কাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। আল্লাহর নবী বললে, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা মরা কান কাটা ছাগলের বাচ্চার চামড়া খানা খালিয়ে নাও, লবণ দিয়ে পবিত্র করো, বাজারে বিক্রি করো, টাকা পাবে, পয়সা পাবে। খাল বিক্রি করলে টাকা পাওয়া যাবে, পয়সা পাওয়া যাবে। আমার বাবাজি ভাই আমার, আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মরা কান কাটা ছাগলের বাচ্চাকে খরিদ করে নিবে? আমার নবী বললে, সাহাবারা জেনে রাখো, মরা কান কাটা চামড়া খানা বাজারে বিক্রি করলে টাকা পাবে, পয়সা পাবে। আমার বিশ্ব নবী বললেন, মানুষ কোটি কোটি টাকা পয়সাওয়ালা মানুষ যদি মারা যায়, আমার মতো হতভাগা নয়, গ্যাস কোম্পানির মতো মানুষ মারা চলে গেছে, প্রপর্টি কত কোটি কোটি টাকা ফেলে চলে গেছে, সোনা দানা সব বিল্ডিং ফেলে চলে গেছে। তাই বলেন আপনারা, সেই লোকটার রূহকে কোনো মানুষ 5 পয়সা দিয়ে খরিদ করে নিবে না, কারণ এটা খরিদ করা জিনিস নয়। মানুষ মারা গেলে আপনাকে আমাকে কবরে রেখে আসবে। কবর ছাড়া মুসলমানের জায়গা নাই, কবরস্থান ছাড়া জায়গা নাই। এই বাড়িটার দিকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। বাবাজি ভাই আমার, আপনার আমার সম্মান, এত এত সম্মান আমরা পেয়েছি, যেই দিন আমি মারা যাব আমার সম্মান শেষ হয়ে গেল। আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে গেলাম, পাড়া প্রতি আত্মীয় স্বজনেরা সবাই কাঁদে, এমন একটা লোক মারা চলে গেল। বাবাজি ভাই কাঁধে করে নিয়ে চলে গেল, জনমের মতো বিদায় হয়ে, জনমের মতো সাজিয়ে আপনাকে সাজন কুজন করিয়ে কাঁধে করে আসল বাড়িতে রেখে চলে আসবে। লোকটা মনে মনে ভাববে, ওরে আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে রেখে চলে যাচ্ছ, আমার এমন হয়ে গেলাম, আমাকে কবর রেখে তোমরা যেও না, আমি কবরে আযাব বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমাকে কবরে তোমরা ফেলে যেও না, আমি কবরে থাকবো না, নিয়ে চলো। কোনো মানুষ কবরের শব্দ শুনতে পাবে না। এ বাবাজি ভাই আমার, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্ব নবী বলেছেন, যদি আমার উম্মতেরা যদি কবরে আওয়াজ শুনতে পেত, তাহলে মানুষ বেহুশ হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত, কোনো মানুষ কবরের শব্দ শুনতে পাবে না। বাবাজি ভাই আমার, আমার বিশ্ব নবী এত তিনি কানতে, যেই কবর এমন ইমিগ্রেশন কমান্ডার আলামে বারজাক কবরটা আছে, খাতারনাক কবর, আল্লাহ নবী তিনি এত কানতেন, নবী চোখের পানিতে কবরে মাটি ভিজে যেত। হায়রে কাঁদা, দুনিয়ার সঙ্গে মাতলাব ছিল না, দুনিয়ার সঙ্গে আনন্দ ছিল না, শুধু পরকাল মরে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে পরীক্ষায় পাস করব। বাবাজি ভাই আমার, যতই মানুষ দুনিয়াতে চলাফেরা করি, মরার পরে চিন্তা নাই আমার কবরটা জান্নাত না জাহান্নাম হবে। বাবাজি ভাই আমার, দ্বিতীয় নম্বর দিয়ে আপনার জগৎটা পার করে 3 নম্বর জগতে চলে আসতাম, যেই জগৎটার নাম হচ্ছে পৃথিবীর জীবন। এই জীবনে কতদিন থাকবেন? আপনার আমার সময়, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা 60 থেকে 70 বছরের জীবন যাপন করবে, তারপরে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই আমি আজকে বলবো, মায়া মমতা সব ভুলে যান, আজ বাল বাচ্চাকে মনে করে আছেন, আল্লাহু আকবার, ছেলে মেয়ের জন্য যা কিছু করেছেন, আপনার মরে যাওয়ার পর
আপনার ছেলে মেয়েরা আপনার দিকে তাকিয়ে দেখবে না, কারণ অনেক মানুষ মারা গেছে দেখেছি। আল্লাহু আকবার। বলতে হয় না, এক এক গ্রামে দেখলাম, দেখতে পাওয়া যাচ্ছে অনেক কোটি কোটি টাকা ইনকাম করে ছেলেরা আরাম করছে, ছেলেরা বিল্ডিং বানাচ্ছে, ছেলেরা মজা নিচ্ছে। বাপ দুনিয়ায় কষ্ট করেছিল, জীবনে হতে পারে দান দেয়নি, কোনোদিন মসজিদে সহযোগিতা করেনি, লোকটা মারা চলে গেছে। ছেলেরা জীবনে মাদ্রাসা মসজিদে আল্লাহর ঘরে দান জীবনে তারা করে না। তাই বাবাজি ভাই আমার, আমি আপনাদের সকলকে বলবো যারা দুনিয়ার মাটিতে বেঁচে আছেন, বাবাজি ভাই আমার, আল্লাহ মরণের কথাটা কেন বারবার বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলছে তোমার মরণকে আমি তৈরি করেছি, মওতকে আগে লিখে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, তারপরে তোমাকে জীবিত করেছে, লিয়াবলুয়াকুম, তোমাকে যাচ করার জন্য, পরীক্ষা করার জন্য। মানুষের মরণ বাবাজি ভাই আমার, আশ্চর্য চলে যাচ্ছি আমরা, আশ্চর্য কোনো ব্যাপার নাই। এতদিন ধরে লোকটা দুনিয়ায় বেঁচে ছিল, অনেক উলামা ইকরাম, অনেক বাবাজি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কারণ কোন জায়গাতে তারা পাড়ি দিয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে আলামে বারজাখ, খতরনাক জগৎ, যেই জগৎটাকে আপনাকে আমাকে পার করতে হবে। আজকে আপনি 60 বছর 40 বছর বেঁচে দুনিয়া ছেড়ে চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, কোন জগতে গেলেন? পরকালের জীবনে আপনি চলে গেলেন, আলামে বারজাকে চলে গেলেন। 70, 80, 100 বছর কবরে পড়ে আছে কি নাই? তারা তো কবরে আজ গ্রেফতার হয়ে গেছে। যেই কবরে গ্রেফতার হওয়া, যেই কবরে চলে যাওয়া, মনে করতে হবে এটাই জান্নাত আর এটাই হচ্ছে জাহান্নাম। এটা নয় যে মানুষ কবরে শুয়ে গেছে, মানুষের উপরে আযাব নাই। এটা বাবাজি ভাই জেনে রাখুন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যখন কবরে রাখানো হয়, মানুষকে যখন কবরে শুয়ানো হয়, বাবাজি ভাই, সেখানে আপনি আমি যখন দফন করে চলে আসি, সেই মৃত্যু, সেই মাইয়াতটা কবর থেকে আওয়াজ শুনতে পায়, আপনার আমার জুতার আওয়াজ শুনতে পায়। যদি লোকটা মুমিন থাকে, ইমানদার থাকে, আল্লাহওয়ালা যদি থাকে, বলে ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে তোমরা বেঁধে রাখিও না, আমাকে আসল জায়গায় পৌঁছে দাও, আমাকে আসল কবরে আমার বাড়িতে রেখে এসো, আপনাকে আমাকে রেখে চলে আসবে। বাবাজি ভাই, ওই কবরে 3টি সওয়াল হয়, সেই সওয়ালের জবাব, প্রথম সওয়ালটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি? মান হাজার রাজুল, এমন একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার নাম কি? আপনি বলবেন তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে তদন্ত করেননি, জীবনে আল্লাহর নবীর জবান দিয়ে নাম উচ্চারণ করেননি, মনে মনে ভাববেন মাওলানা আজকে শিখে নিয়েছি, হতে পারে কবরে বলতে পারবো। আপনি মনে মনে ভাবছেন আল্লাহকে ঠকবো নাকি, আল্লাহকে ঠকে পাস করবো নাকি? সেই দিন চাক্কা চলবে না। যারা জীবনে কোনোদিন আল্লাহর নাম লাইনি, যারা জীবনে কোনোদিন মসজিদে নামাজ পড়েনি, আপনি মনে মনে করবেন ময়দানে হাসরে নামাজটা পড়ি, কবরে হাসরে আমি কবরে আছি, কবরে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বো, জীবনে নামাজ পড়েনি, আসবে না। যে খেয়ালে থাকবে, যে এমন আনন্দ থাকবে, সে আনন্দ তারা ভক্ষণ করতে থাকবে। বাবাজি ভাই আমার, একটা মুমিন বান্দা, একটা মুমিন মুমিনা যখন মারা চলে যাবে, সেই কবরে সওয়াল জবাব হবে। সওয়াল জবাব হওয়ার পরে 3টি সওয়ালের অ্যানসার যারা দিয়ে দিবে, আমার রব্বুল আলামিন বলবে আমার বান্দা কবরে পরীক্ষায় পাস করে গেছে। আবশিরু বিল জান্নাতি ওয়াল বিশরু বিল জান্নাতি। আমার রব্বুল আলামিন তিনি দয়াবান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খিড়কি আল্লাহ পাক খুলে দিবেন, আল্লাহ পাক জান্নাতের বিছানা কবরে আপনার বিছিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। তো এত বড় চিন্তা করে আমার রব্বুল আলামিন বলছে বান্দা তোমার কবরে আরাম আছে কাদের? যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে।
যারা ডর করে চলেছিল সেই কবরে, আল্লাহু আকবার, নাম কানামাতের উরুসিন, তোমরা কবরে ঘুমিয়ে যাও। কতদিন তোমরা কবরে ঘুমাবে? ইলা ইয়াউমুল কিয়ামাতে, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে অতক্ষণ পর্যন্ত, অতদিন পর্যন্ত তোমরা কবরে ঘুমিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। মুমিন মুমিনারা কবরে তারা ঘুমিয়ে গেছে। কখন ঘুম ভাঙবে? হাজামা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহর ওয়াদা আছে যেই দিন কিয়ামত চালু হবে সেই দিন মুমিন মুমিনার ঘুমখানা ভেঙে যাবে। বাবাজি ভাইরা, তাহলে মুমিন কবরে পরিত্রাণ পাবে, নাজাত পাবে, মুমিনা কবরে নাজাত পাবে। কিন্তু বেঈমান দোগলা জীবনে আল্লাহকে ডাকেনি, তারা কবরে পরিত্রাণ জীবনে পাবে না। কবরে আযাব চালু আছে, তাদের উপরে মার চলছে। তারা বলছে, ও আত্মীয় স্বজনেরা, কি করেছিলাম দুনিয়াতে? আমি দুনিয়াতে অন্যায় করেছিলাম, নামাজ পড়িনি। আজকে আজ মালঞ্চা সেইফুল কলোনিতে জালসা হয়েছিল, কোরআন হাদিসের কথা দুটো শুনতে পাইনি। বাজারে যে জিলাপি খেয়েছিলাম, মিষ্টির দোকানে যে ঘুরেছিলাম, ফিরকিতে চড়েছিলাম, যত রকমের আপনার আড্ডাতে আমি ঘুরেছিলাম, সেই দিন কবরে মার পড়বে। বাবাজি ভাই, আপনার মারটা এমনই মার আপনার উপরে হবে, যে মারটা পড়বে আপনার উপরে কেমন মার হবে। বাবাজি ভাই আমার, দুনিয়ার মাটির কথা আপনাকে একটা বলে দিব। কোনো আসামি যদি ধরা পড়ে, পুলিশের কাছে যদি এফআইআর আসামি ধরা পড়ে, মার্ডার কেসের আসামি যদি ধরা পড়ে, ডাকাতের আসামি যদি ধরা পড়ে, আপনাকে বড়বাবু এলান করে দিয়েছে। মালদায় আপনার হতে পারে ডিআইজি কে ফোন করে বলে দিয়েছে, বড়বাবুকে ফোন করে বলে দিয়েছে, হতে পারে জঙ্গিপুরে ফোন করে বলে দিয়েছে, ফালানা লোকটা এমন একটা লোককে যদি পাওয়া যায়, এফআইআর করা আছে, লোকটাকে ধরতে হবে। কোন পুলিশের হাতে যদি ধরা পড়ে যায়, লোকটার উপরে এত মার হবে যে মারটা হতে পারে আপনার বড়বাবু যদি আপনার শামশেরগঞ্জের বড়বাবু, হতে পারে আপনার মালদার বড়বাবু যদি আপনাকে মারে, আসামিকে যদি মারে, তাহলে মারটা কেমন মার হবে? প্রথম মারটা, যে মারটা আপনার উপরে হবে, হতে পারে 100 ভোল্টেজের মার হয়েছে, দ্বিতীয়বার ওরকম ভোল্টেজের মার হবে না, আস্তে আস্তে ভোল্টেজটা কমে যাবে। কারণ মানুষ খাস্তানা হয়ে যাবে, মানুষ এলে যাবে, মানুষ এলে যাওয়ার পরে মানুষের মারটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু কবরে এমন মার হবে, কবরে এমন মার হবে আপনার উপরে, একই রকমের ভোল্টেজ চালাবে, 100 পাওয়ারের মার কবরে আপনার থাকবে, 100 পাওয়ারের ভোল্টেজের মার একটু 19-20 হবে না, 20-এরই মার হবে কবরে। আপনি চিৎকার করবেন, বাঁচা বাঁচা, কোনো মানুষ কবরে আওয়াজ শুনতে পাবে না। বাবাজি ভাই আমার, মা বোনেরা আমার, তাই বলবা শুন, আজকে মসজিদের জালসা, মসজিদের জন্য আজকে আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আজকে চিৎকার করে বলতে চাইছি, বাবাজি ভাই রে, আসুন আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে উত্তম ঘর হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা যার নাম হলো আল্লাহর ঘর। নারে তাকবীর। কি ব্যাপার আপনাদের ঈদ